দেখুন, এই বিবেচনাধীনের তালিকায় তৃণমূলের অনেক প্রার্থীরা রয়েছে, যা নিয়ে বড় অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যে লিস্ট বেরোলো তাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম এলো তৃণমূলের বিবেচনাধীন প্রার্থী কতজন রয়েছে। 11 জন প্রার্থী এখনো বিবেচনাধীন। ভোটার তালিকায় নাম শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজার, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখের। তৃণমূলের 11 জন প্রার্থী যারা এখনো বিবেচনাধীন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় তৃণমূলের বিবেচনাধীনের নাম এলো। এখন গতকালকে যখন সাপ্লিমেন্টারি লিস্ট 2 বেরোলো তখন রাত্রি 12:30টার সময় আমি ওই যেই ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আমার পোলিং প্রেমিসেস কেশব একাডেমি পোলিং বুথ 209-তে আমার নামটা উঠেছে। গ্যাজেট নোটিফিকেশন দিনটাও কাছে আসছে ফর ফেজ 2, তারপরে ফাইলিং অফ নমিনেশনস আরম্ভ হয়ে যাবে। আর এদিকে সাপ্লিমেন্টারি লিস্ট আজ অবধি আমরা খুলতে পারিনি, ইট ইজ নট ভিজিবল। তো সাপ্লিমেন্টারি লিস্ট 1 সেটা তো দেখা যাচ্ছে না, তার মধ্যে অ্যাডজুডিকেটেড হয়ে অ্যাপ্রুভড আর অ্যাডজুডিকেশন পরে ডিলিশন কোনোটাই দেখতে পেলাম না। এইটা সাপ্লিমেন্টারি লিস্টে দেখা গেল, কিন্তু তার আগে অবশ্যই মামলাটা গেছে ফর 11 ক্যান্ডিডেটস। প্রকাশিত হওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কতজন ভোটারের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে? 12 লক্ষ ভোটারের নাম রয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা বেরিয়েছে গতকাল মধ্যরাতে। 12 লক্ষ ভোটারের নাম রয়েছে। প্রথম ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে মোট 22 লক্ষ ভোটারের নাম হলো। 21 লক্ষের কাছাকাছি নাম আপলোড করা হয়েছে কমিশন সূত্রে, এমনই খবর পাওয়া যাচ্ছে। আর এখনো পর্যন্ত তাহলে 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে, সিও সূত্রে এমনটাই খবর। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নাম ছিল 10 লক্ষের। গতকাল হাইকোর্টে এসআইআর বৈঠক হয়, মূলত ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আর দুটি সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ প্রথম দফায় যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল আর যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, দুটো সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে মোট 22 লক্ষ ভোটারের নাম রয়েছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় 12 লক্ষের নাম রয়েছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। 21 লক্ষের কাছাকাছি নাম আপলোড করা হয়েছে, এমনটাই খবর কমিশন সূত্রে। অর্থাৎ এখনো পর্যন্ত 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে। 2-1 দিনেই সফটওয়্যার চালু হয়ে যাবে, মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। কারণ রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, সফটওয়্যারও তৈরি হয়ে রয়েছে, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রাইস 22 লাখ হয়েছিল দুটো তালিকা মিলিয়ে, মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়ে। এটা শুনলাম আমি এক্সাক্ট দেখিনি। আমি দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে গতকাল মধ্যরাতে। আর রানীগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঙ্কার দিয়ে বলছেন যে এক একটা বুথে 500 নাম থাকলে 400 নামই বাদ। এটা কি মজা হচ্ছে? একটা লক্ষণ রেখা তো আছে, বিজেপি সব সীমা অতিক্রম করছে। কি বলেছেন শুনুন। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? क्या हो रहा है? लक्ष्मण का एक रेखा होता है जिसको लक्ष्मण का गंडी बोलता है। सीता देवी को कहा गया था आप लक्ष्मण गंडी पार मत करो। बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? নরেন বলল 1 কোটি, আমি বলবো ওটা বলেছিল 1,20,00,000, আর আমি মিলিয়ে দিচ্ছি সংখ্যাটা। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? শুনুন, এদের কোনো লজ্জা নেই। কারণ একটা কান কাটা থাকলে
দুটো কান কাটার ভয় থাকে। এদের তো দুটো কানই কাটা। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সারা দেশে এসআইআর হয়েছে, কোনো রাজ্যে সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গে কি এমন হলো যে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হলো? আর কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেখুন। मैं आज एसआईआर के बारे में भी खुलकर बताना। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता एबीपी आनंद एगिए थाके एगिए राखे।